الحمد لله الذي بلغنا العشر الأواخر وجعلها موسما للخيرات والفضائل। প্রশংসা একমাত্র আল্লাহর জন্য, যিনি আমাদেরকে রমজানের শেষ দশকে উপনীত করেছেন এবং একে কল্যাণ সমূহ উজ্জ্বল ফজিলতের মৌসুম হিসেবে নির্ধারণ করেছেন। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই, তিনি এক, তার কোনো শরীক নেই। এমন সাক্ষ্য যা অন্তরকে প্রভাবিত করে। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নেতা ও নবী মুহাম্মদ আল্লাহর বান্দা ও রাসূল, যিনি ছিলেন গভীর রজনীতে আল্লাহকে সিজদাকারীদের মধ্যে সর্বোত্তম। আল্লাহ তাআলা তার উপর এবং তার পরিবার ও সাহাবাদের উপর সালাত ও সালাম নাজিল করুন যতদিন বর্ষ ও যুগের পালাক্রম অব্যাহত থাকে। অতঃপর আমি নিজেকে ও আপনাদেরকে আল্লাহর তাকওয়া অবলম্বনের ওসিয়ত করছি, কেননা তা উপস্থাপন ও হাসরের দিনে উত্তম পাথেয় ও মুক্তির পথ। যে ব্যক্তি তা মজবুতভাবে ধারণ করবে সে নিরাপত্তা ও প্রতিদান লাভে ধন্য হবে। এই তো রমজান তার শেষ দিকে চলে এসেছে এবং সমাপ্তির দিকে এগিয়ে চলেছে। এর দিনগুলো দ্রুত অতিবাহিত হচ্ছে আর রাতগুলো বিদায় নেওয়ার জন্য প্রতিযোগিতা করছে। এর মধ্যে সর্বশ্রেষ্ঠ রাতগুলো এসে পড়েছে, 10টি আলোকিত রাত, যেখানে প্রতিটি মুহূর্ত একটি ধনভাণ্ডার, প্রতিটি সিজদা মর্যাদা বৃদ্ধির মাধ্যম, আর প্রতিটি ঘন্টা রহমত ও বরকতে ভরপুর। এ রাতগুলোতে আল্লাহর অনুগ্রহ প্রকাশ পায়, মুক্তির দরজাগুলো খুলে দেয়া হয় এবং ক্ষমা অবতীর্ণ হয়। এই রাতগুলোতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত পরিশ্রম করতেন, যা অন্য সময়ে দেখা যেত না। তিনি রাত জেগে ইবাদত করতেন, এত অধিক পরিমাণে তাহাজ্জুদ ও দোয়া করতেন যেন মনে হতো এটি শেষ সুযোগ। তিনি জেনেছিলেন যে এই রাতগুলোতে লাইলাতুল কদর রয়েছে, এমন রাত যাতে আল্লাহ কোরআন নাজিল করেছেন। এ রাতটি 1000 মাসের চেয়েও উত্তম। কত মহান এই রাত, কত বিশাল এই রহমতের ধারা। একটি রাত যা গুনাহসমূহ মিটিয়ে দেয়, পাপসমূহ মোচন করে ফেলে আর আত্মাকে উন্নীত করে, এমনকি তা মুখলিস বান্দাদের স্তরে পৌঁছিয়ে দেয়। হে সিয়াম পালনকারী, এই রাতগুলো হলো নৈকট্য অর্জনের রাত। এই সময় শেষ রাতের মেহরাবে একাগ্রতার অশ্রু প্রবাহিত হয়। রাতের নিস্তব্ধতায় ও ক্ষমাশীলের দরবারে আত্মসমর্পণের মুহূর্তগুলো তওবার ধ্বনিতে মুখরিত হয়। যে ব্যক্তি এই রাতগুলোকে নষ্ট করে সে রমজানের সবচেয়ে মহান সম্পদ নষ্ট করে, আর যে ব্যক্তি এগুলোকে অবহেলা করে সে এমন একটি সুযোগ হাতছাড়া করে আর ফিরে আসবে না, যা কখনোই। যে ব্যক্তি এর গত হয়ে যাওয়া দিনগুলোতে ঘাটতি করেছে, এই 10টি রাত তার সামনে উপস্থিত, তাই যা হাতছাড়া হয়েছে তা পূরণ করুন এবং এই সুযোগটি কাজে লাগান, যাতে পরে আফসোস করে একথা বলতে না হয়, হাই যদি আমি আমার জীবনের জন্য আগে কিছু করতাম। এই রাতগুলোতে আল্লাহর সাথে মুনাজাত করা হয়, পাপ থেকে তওবাকারী অশ্রু বিসর্জন দেয় আর অন্তরের বিনম্রতার সাথে আয়াতগুলো তিলাওয়াত করা হয়। কত মানুষ যারা আল্লাহ থেকে দূরে সরে গিয়েছিল, এই রাতগুলো তাদেরকে আবার আলোর দিকে ফিরিয়ে এনেছে। কত গভীর ঘুমে আচ্ছন্ন গাফিল ব্যক্তিকে এই রাতগুলো জাগিয়ে তুলেছে, আর কত পাপীকে রহমানের সামনে তওবার অশ্রু ধৌত করেছে। সুতরাং সৌভাগ্য সেই ব্যক্তির যে এই রাতগুলোকে তার জীবনের মোড় পরিবর্তনের পয়েন্ট হিসেবে গ্রহণ করেছে, আর দুর্ভাগ্য সেই ব্যক্তির যে এই রাতগুলোকে অবহেলা করেছে, অবশেষে তা বিদায় নিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শেষ দশক শুরু হতো তখন তিনি তার কোমর বেঁধে নিতেন, রাত্রি জাগরণ করতেন এবং তার পরিবার পরিজনকে জাগিয়ে দিতেন। তার রাতগুলো অন্যান্য দিনের মতো ছিল না, বরং তা ইবাদত ও জিকিরে পরিপূর্ণ ছিল। তিনি তার কোমর বেঁধে নিতেন, অর্থাৎ ইবাদতে গভীর আত্মনিয়োগ করতেন এবং দুনিয়ার বিষয় থেকে বিমুখ থাকতেন। এই বরকতময় রাতগুলোতে তিনি বিশ্রামের কোনো পথ জানতেন না, গাফলতির কোনো স্থান রাখতেন না, বরং আল্লাহর সামনে রুকু, সিজদা, দোয়া, বিনয়বনত হয়ে থাকতেন। তিনি শুধু নিজেই ইবাদত করতেন না, বরং পরিবার পরিজনকেও জাগিয়ে দিতেন। এই মূল্যবান সময়গুলো কাজে লাগানোর জন্য তাদেরকে উৎসাহিত করতেন। আল্লাহ তাআলা বলেন, আর প্রতিযোগীদের উচিত এ বিষয়ে প্রতিযোগিতা করা। যখন রাত তার পর্দা টেনে দেয়
এবং চক্ষুগুলো ঘুমিয়ে পড়ে, তখন রহমত ও ক্ষমার জন্য পিপাসিত আত্মাগুলো উদ্যত হয়। তাদের রবের সামনে দাঁড়িয়ে বিনয়ের অশ্রু নিয়ে মুনাজাত করে, বরকতময় তিলাওয়াতের মাধ্যমে পরিবেশকে পরিপূর্ণ করে তোলে। এর মাধ্যমে কথাগুলো আকাশে উত্থিত হয় এবং আশার নিঃশ্বাস তাকে পরিবেষ্টিত করে রাখে। সুতরাং ওহে সেই ব্যক্তি যাকে স্বীয় পাপগুলো ভারাক্রান্ত করেছে, ত্রুটিগুলো চেপে ধরেছে, এটাই ক্ষমার মৌসুম, এটাই প্রতিযোগিতার ময়দান। কাজে আপনি জাগ্রত হন, তওবা করুন এবং সুযোগটি গ্রহণ করুন দরজা বন্ধ হওয়ার আগেই। বস্তুত দোয়া হলো একটি উন্মুক্ত দরজা ও সীমাহীন দান। জিকির হলো আত্মার সান্ত্বনা ও হৃদয়ের প্রশান্তি। সদকা হলো বহু গুণত্ব, বরকত ও মহা প্রতিদান। আর ইতিকাফ হলো নির্মলতা ও মনোনয়ন এবং ঈমানের সাথে অঙ্গীকারের নবায়ন। সুতরাং হে কল্যাণের অন্বেষণকারী, এটাই তো আসল সময়। হে নৈকট্য প্রত্যাশী, এটাই তার প্রকৃত মুহূর্ত। মহান আল্লাহ তাআলা বলেন, ফাস্তাবিকুল খায়রাত, অতএব তোমরা সৎ কাজে প্রতিযোগিতা করো। আল্লাহ তাআলা লাইলাতুল কদর সম্পর্কে বলেছেন, শান্তিময় সে রাত ফজরের আবির্ভাব পর্যন্ত। এই ছোট্ট আয়াতটি সমুদ্রের মতো গভীর অর্থ ধারণ করে। এটি তার অভ্যন্তরে লুকিয়ে রেখেছে প্রত্যেক রাত জাগরণকারী, পরিশ্রমী এবং আল্লাহর নিকট দোয়াকারী ও বিনয়ী ব্যক্তির জন্য কল্যাণ ও নিরাপত্তা। এই রাতের শান্তি হলো এমন প্রশান্তি যা হৃদয়গুলোকে আবৃত করে, এমন নিশ্চিন্ততা যা আত্মাগুলোকে পূর্ণ করে, শাস্তি থেকে নিরাপত্তা দেয় এবং এমন রহমত যার পরে আর কোনো কষ্ট নেই। এটি আল্লাহর পক্ষ থেকে শান্তি, ফেরেশতাদের পক্ষ থেকে শান্তি, এমন এক শান্তি যা পৃথিবী ও তার মধ্যে যা কিছু আছে সবকিছুকে শামিল করে। মুমিনদের হৃদয় প্রশান্তি ও নিরাপত্তায় ভরে যায়। কোনো ভয় নেই, কোনো অস্থিরতা নেই, কোনো একাকিত্ব বা সংকীর্ণতা নেই। যেমন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আল্লাহ এই রাতে শুধু শান্তি, প্রশান্তি ও নিরাপত্তা নির্ধারণ করেন। যার জন্য এ রাতে কল্যাণ লেখা হয় সে চিরস্থায়ীভাবে সুখী হয়, আর যাকে এ থেকে বঞ্চিত করা হয় সে আফসোস ও অনুতাপের অন্ধকারে নিমজ্জিত হয়। শান্তিময় সে রাত ফজরের আবির্ভাব পর্যন্ত। এই শান্তি অবিচ্ছিন্ন। মধ্যরাতে তা বিচ্ছিন্ন হয়ে যায় না, ভোর রাতে তা মিলিয়ে যায় না, বরং তা ফজরের উদয় পর্যন্ত অব্যাহত থাকে। যেন আল্লাহ তার বান্দাদের সময় দেন এবং শেষ মুহূর্ত পর্যন্ত আসার দরজা খুলে দেন। তিনি তাদের সুযোগ দেন যেন তারা তার কাছে দোয়া ও ক্ষমা প্রার্থনা করতে পারে এবং তাদের গুনাহ থেকে পবিত্র হতে পারে। বস্তুত এটি এমন এক রাত যার দান অফুরন্ত এবং যার রহমত কখনো শেষ হয় না। তাদের জন্য যারা আন্তরিকতা নিয়ে ইখলাসের সাথে এগিয়ে আসে এবং আত্মার গভীর থেকে বিনয় প্রকাশ করে। আল্লাহ বলেন, আর আমি অবশ্যই ক্ষমাশীল তার প্রতি যে তওবা করে, ঈমান আনে এবং সৎ কাজ করে, তারপর সৎ পথে অবিচল থাকে। এটি এমন এক রাত যা আপনার গন্তব্য পরিবর্তন করতে পারে। অতীতের পাপে পরিপূর্ণ জীবন থেকে তওবার উজ্জ্বল ও ভবিষ্যতের মাঝে এক বিভাজন সীমারেখা হতে পারে। এটি এমন এক রাত যা আপনাকে উচ্চ মর্যাদায় পৌঁছে দেয়, আপনার পাপ মোচন করে এবং আপনার অবস্থা গাফলতি থেকে হিদায়াতের দিকে ও দূরত্ব থেকে সান্নিধ্যের দিকে পরিবর্তন করে। বস্তুত বিচক্ষণ ব্যক্তি এই রাতকে গাফলতি অবস্থায় পার হতে দেয় না এবং সে কোনো অপ্রয়োজনীয় কাজে ব্যস্ত হয়ে তা হাতছাড়া করে না, বরং সে রবের সামনে দাঁড়ায় বিনম্রতা ও ভয়ের সাথে, তার কাছে ক্ষমা চেয়ে দৃঢ় বিশ্বাসে এই দোয়া বারবার পাঠ করে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। হে আল্লাহ, তুমি পরম ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসো, তাই আমাকে ক্ষমা করো। আমি যা বলছি তা এতটুকুই, আর আমি মহান আল্লাহর কাছে আমার, আপনাদের ও সকল মুসলিমের জন্য ক্ষমা প্রার্থনা করছি। নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল, পরম দয়ালু। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি বলছেন, নিশ্চয়ই আমি একে কদরের রাতে অবতীর্ণ করেছি। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই।
তিনি এক, তার কোনো শরীক নেই, যিনি বান্দাদের ক্ষমা ও প্রতিদানের দিকে দ্রুত অগ্রসর হতে উদ্বুদ্ধ করেছেন। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নেতা ও নবী মুহাম্মদ তার বান্দা ও রাসূল, যিনি ওহী ও আদেশের মাধ্যমে মনোনীত হয়েছেন। আল্লাহ তাআলা তার উপর, তার পরিবার ও সাহাবাদের উপর এবং যারা ইহসানের সাথে তাদের অনুসরণ করে তাদের উপর সালাত ও সালাম নাজিল করুন যতকাল রাত ও দিনের আবর্তন অব্যাহত থাকবে। অতঃপর আমি নিজেকেও আপনাদেরকে আল্লাহর তাকওয়া অবলম্বনের ওসিয়ত করছি, কেননা এটাই সর্বোত্তম পাথেয় এবং সুখ ও সুপথ প্রাপ্তির ঠিকানা। লাইলাতুল কদরের মহিমান্বিত রাতে বান্দাদের আমলসমূহ ওঠানো হয়, তাদের ভাগ্য নির্ধারিত হয় এবং আল্লাহ তার প্রজ্ঞার মাধ্যমে সৃষ্টি জগতের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করেন। যেমন আল্লাহ তাআলা বলেছেন, সেই রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয় নির্ধারিত হয়। এই রাতে রিজক নির্ধারিত হয়, আয়ুকাল লিপিবদ্ধ হয় এবং আসন্ন বছরের ভাগ্য নির্ধারিত হয়। তাই যে ব্যক্তি চায় যে তার দোয়া কবুল করা হোক, সে যেন বিনীত হৃদয়ে তার প্রভুর নিকট মিনতি করে, কারণ আল্লাহ পরম দয়ালু। তিনি সেই ব্যক্তিকে ফিরিয়ে দেন না যে তার উদ্দেশ্যে নিয়তকে খালিস করে এবং সততার সাথে তার দিকে এগিয়ে আসে। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, যদি আমি লাইলাতুল কদর পাই তাহলে কি বলবো? তিনি বললেন, তুমি বলবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। হে আল্লাহ, তুমি পরম ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসো, তাই আমাকে ক্ষমা করে দাও। অতঃপর আপনারা অধিক পরিমাণে দরুদ ও সালাম প্রেরণ করুন হেদায়েতকারী নবী এবং পৃথিবীতে পদচারণাকারী সর্বশ্রেষ্ঠ ব্যক্তির উপর। আপনারা তার উপর দরুদ পাঠ করুন, যাকে তার রব পবিত্র করেছেন, মর্যাদা দান করেছেন ও মনোনীত করেছেন। তার স্মরণ ছাড়া কোনো মজলিস সার্থক হয় না, আর তার মহব্বত ছাড়া কোনো আত্মা সুখীও হয় না। যে ব্যক্তি তার উপর একবার দরুদ পাঠ করে, আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত বর্ষণ করেন। হে আল্লাহ, আপনার বান্দা ও রাসূল মুহাম্মাদের উপর দরুদ ও সালাম বর্ষণ করেন এবং তার পরিবারবর্গ ও সাহাবীদের উপরও। হে আল্লাহ, আপনি ইসলাম ও মুসলমানদেরকে সম্মানিত করুন, কুফর ও কাফেরদের অপদস্থ করুন, আর আপনার ও দ্বীনের শত্রুদের ধ্বংস করুন এবং এই দেশসহ সমগ্র মুসলিম বিশ্বকে নিরাপদ ও শান্তিময় করুন। হে আল্লাহ, আমরা আপনার নিকট জান্নাত প্রার্থনা করছি এবং ওইসব কথা ও আমল যা জান্নাতের নিকটবর্তী করে দেয়। আপনার নিকট জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করছি এবং ওইসব কথা ও আমল যা জাহান্নামের নিকটবর্তী করে দেয়। হে আল্লাহ, আমরা আপনার নিকট যাবতীয় কল্যাণ কামনা করছি, যা তাড়াতাড়িতে আসে, যা বিলম্বে আসে এবং যা আমাদের জানা আছে ও জানা নেই। আমরা আপনার কাছে যাবতীয় মন্দ হতেও আশ্রয় প্রার্থনা করছি, যা জানি এবং যা জানি না, যা দ্রুত আসে, যা দেরিতে আসে, সব কিছু থেকে। হে আল্লাহ, আমাদেরকে সাহায্য করুন, আমাদের বিরুদ্ধে নেই, আমাদেরকে বিজয়ী করুন, আমাদের বিপক্ষে নেই, আমাদের পক্ষে কৌশল করুন, আমাদের বিপক্ষে নয়, এবং আমাদেরকে সঠিক পথ দেখান, আমাদের জন্য তা সহজ করে দিন। হে আল্লাহ, ফিলিস্তিনিদের উপর কি বিপদ ও দুর্দশা নিয়ে নেমে এসেছে, যা আপনি জানেন এবং আপনি তা দূর করতে সক্ষম। অতএব হে আল্লাহ, আপনি তাদের উপর আপতিত বিপদ দূর করে দিন। তারা বস্ত্র ও পাদুকাহীন, তাদের পোশাক ও বাহনের ব্যবস্থা করে দিন। তারা অনাহারী, তাদের আহারের ব্যবস্থা করুন। তারা নির্যাতিত, তাদেরকে সাহায্য করুন। হে আল্লাহ, আপনি তাদেরকে আপনার ও তাদের শত্রু বর্বর ইহুদিদের বিরুদ্ধে বিজয় দান করুন। হে আল্লাহ, আপনি ছাড়া সত্য কোনো উপাস্য নেই। হে আল্লাহ, আপনি আমাদের শাসক হারামাইনের খাদেমকে আপনার পছন্দনীয় সন্তোষজনক কাজের তৌফিক দিন, তার নায়েবকে যাবতীয় ভালো কাজের তৌফিক দিন এবং তাদের দ্বারা ইসলাম ও মুসলিমদের উপকৃত করুন। আপনি সকল মুসলিম শাসককে আপনার কিতাব ও নবীর সুন্নাত অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। হে আল্লাহ, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ায় কল্যাণ দিন, আখিরাতেও কল্যাণ দিন এবং আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন। নিশ্চয়ই আল্লাহ ইনসাফ, সদাচার ও নিকটাত্মীয়দের দান করার আদেশ দেন এবং তিনি অশ্লীল মন্দ কাজ ও সীমালঙ্ঘন থেকে নিষেধ করুন। আপনারা আল্লাহর জিকির করুন, নিশ্চয়ই আল্লাহর জিকিরই হচ্ছে সর্বশ্রেষ্ঠ।